আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা ২৯ নম্বর পারায় অবস্থিত সূরাতুল মুলক ইনশাআল্লাহ আমরা পর্ব আকারে শিক্ষা অর্জন করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সূরাতুল মুলক কিছু আয়াত ইনশাআল্লাহ শিক্ষা করার চেষ্টা করব রিডিং পড়ার মাধ্যমে সহি শুদ্ধভাবে। শুরুতেই আমরা আয়াতগুলো সুন্দরভাবে তেলাওয়াত শুনে নেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা সূরা মুলকের ইনশাআল্লাহ যে আয়াতগুলো সুন্দরভাবে তেলাওয়াত শুনলাম, এখন আমরা রিডিং পড়ার মাধ্যমে সূরা মুলকের এই আয়াতগুলো সহি শুদ্ধভাবে শিক্ষা করার চেষ্টা করব। দেখুন, আম আমিনতুম, আম আমিনতুম, এই যে এখানে দেখুন আমিন ইকফা গুণনা করার চেষ্টা করব। তুম এখানেও গুণনা করব, মাং এখানেও ইকফা গুণনা করব, ফিস সামাই এখানে মধ্যে মুত্তাসিল ৪ আলিফ টানার চেষ্টা করব। আইয়ুরসিলা এবার দেখুন আলাইকুম হাসিবা এখানে আমরা ১ আলিফ টানবো। ২ জবরওয়ালা হরফে ওয়াকফ হইলে থামলে ১ জবর বাদ দিয়ে আমরা ১ আলিফ টেনে পড়ার চেষ্টা করব। হাসিবা ফাসাতা'লামুনা এই যে লামু ১ আলিফ আমরা টানবো। ফাসাতা'লামুনা কাইফা নাযীর আয়াতের শেষে মধ্যে আরজি ৩ আলিফ টানবো। এরপর দেখুন ওয়ালাকাদ এখানে আমরা ওয়ালাকাদ অনেকে বলে থাকি, এখানে ওয়ালাকাদ বড় কফ, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা ১ আলিফ টানবো, মিন ক্বাবলিহিম এখানে মিন ইকফা গুণনা করব, ফাকাইফা কানা নাকির মধ্যে আরজি ৩ আলিফ টানবো। এরপর দেখুন আওয়ালাম ইয়ারাও দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। ইলা তয়রি ফাওকাহুম
সবগুলো আমরা দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। সফাতিউ, এখানে সফ টান দেব, ৪ আলিফ টান দিয়ে এই ফায়ে তাসদিদের সঙ্গে মিলিয়ে দেব। যে দেখুন সফ ফাতিউ, এই তিউ এখানেও আমরা ঈদগামে বা গুন্না করে মিলিয়ে পড়ার চেষ্টা করব। ওয়ায়াকবিদনা ওয়ায়াকবিদনা মা ইউমসিকুহুন্না, এই হুন্না আমরা ওয়াজিব গুন্না এক আলিফ টানার চেষ্টা করব। মা ইউমসিকুহুন্না। এরপর দেখুন ইল্লার রহমান, ইল্লার রহমান, এখানে আমরা অনেকে ভুল করে থাকি, রাহমান বলে থাকি। সুতরাং রহমান সঠিক উচ্চারণ। ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর, এখানে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে আমরা গুণনা করে পড়ার চেষ্টা করব। শাইইম বাসীর। এরপর দেখুন আম্মান, এখানে আম হরকতের বামে মিমে তাসদিদ এসেছে, সুতরাং এটা আমরা ওয়াজিব গুণনা করার চেষ্টা করব। আম্মান, এই মানে আমরা কোনো গুণনা করব না, যেহেতু ইজহার নুন সাকিনের বামে হা এসেছে, সুতরাং আম্মান, আম গুণনা করব, মান গুণনা করব না। আম্মান হাযাল্লাযী, জি এক আলিফ টানবো, হুয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করব। জুনদুল্লাকুম, এখানে জুম ইকফা গুণনা করার চেষ্টা করব। দুল্লাকুম দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। ইয়ানসুরুকুম, ইয়ানসুরুকুম মিন মিন দুনির, মিন ইকফা গুণনা করার চেষ্টা করব। দু এক আলিফ টানবো, নিররহমান, নিররহমান। ইনিল কাফিরুনা, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, ইল্লা এক আলিফ টানবো, ফি জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টানবো, ইল্লা ফি গুরুর। আয়াতের শেষে আমরা ৩ আলিফ পরিমাণ টানার চেষ্টা করব। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল মুলক এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো শিক্ষা করলাম। এভাবে যদি আমরা রিডিং পড়ার মাধ্যমে এই আয়াতগুলো আমরা খুব অত্যন্ত মনোযোগ সহকারে যদি আমরা শিখতে পারি, তাহলে আশা করা যায় পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা আমরা সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।